যার স্ত্রী অন্যজনকে নিয়ে নিজের বিছানায় শুয়ে থাকে আর সেটা স্বামীকে চোখে দেখতে হয়, সেরকম স্বামীর কি বেঁচে থাকতে ইচ্ছা যায়? সুবর্ণা, এই নাও বাজার। আর শোনো না, তুমি যে ওই মাংস আনতে বলেছিলে, আজ সেটা আনতে পারিনি, কেননা পয়সায় কুলোয়নি। আমি জানতাম তুমি আনবে না, তোমাকে শুধু শুধু বলে মুখটাই নষ্ট করা। রাগ করছো কেন? দেখো, একটু বোঝার চেষ্টা করো। আর কত বুঝবো শুনি? আজ 3 দিন ধরে ছেলেটা মাংস খাবো করছে, আর আমি মা হয়ে তার মুখে একটু মাংস তুলে দিতে পারছি না। একটা মায়ের কাছে কতটা কষ্টের সেটা একবার ভেবে দেখেছো? ছেলে মাংস খাবে বলছে, তাকে মাংস এনে দিতে পারিনি। এটা কি একটা বাবার কাছে কম কষ্টের ব্যাপার? যাই হোক, তুমি একটা কাজ করছো না, তুমি আজকের দিনটা ছেলেটাকে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দাও। কাল আমি যেমন করি হোক হচ্ছে না মাংস নিয়ে আসবো। তুমি তো বলেই খালাস, আর যত ঝামেলা পথ হয় আমাকে। মা, ও মা, আমাকে ভাত দাও, আমার খিদে পেয়েছে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি, দাঁড়া। এনে বাবা, এবার লক্ষ্মী ছেলের মতো খেয়ে নে দেখি। মাংস কোথায় মা? মাংস তো আমি ভাত খাবো না। আজ খেয়ে নে বাবা, আমি তোর বাবাকে বলেছি কাল ঠিক মাংস নিয়ে আসবে। আর রাগ করিস না, সোনা ছেলের মতো এবার খেয়ে নে। একই কথা তুমি বারবার বলো, আমি খাবো না তো খাবোই না। তুই এটা কি করলি? কি হলো? ওভাবে কান্না করছো কেন? তাহলে কি করব? ছেলেটাকে খেতে দিয়ে তার গায়ে হাত তুলতে হচ্ছে। ছেলেটা আমার না খেয়ে কাঁদতে কাঁদতে উঠে যাচ্ছে। এরপরও কি বলতে চাও তুমি? আমি হাসবো? তোমার কষ্টটা আমি বুঝতে পারছি সুবর্ণা, কিন্তু কি করব বলো? তুমি কি ভাবছো আমার কষ্ট হচ্ছে না? না, হচ্ছে না। আর তা যদি হতো তাহলে ছেলেটা কবে থেকে মাংস খাবে বলছে, তাহলে সেটা তুমি না এনে থাকতে পারতে না। সুবর্ণা, তোমরা মেয়েরা সব কিছু কেঁদে কেঁদে মুখে বলো বলে ভাবো তোমাদের কষ্ট হয়, আর আমরা ছেলেরা মুখে কিচ্ছু বলতে পারি না, হাউ মাউ করে কাঁদতে পারি না। কিন্তু এর জন্য যে আমাদের ভেতরে কতখানি কষ্ট হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আর তোমরা বুঝবেও না। আমার বুঝে কাজ নেই, আমি শুয়ে পড়লাম, আমাকে একদম ডিস্টার্ব করবে না। জীবন মৃত্যুর মাঝে দাঁড় করিয়ে এ কোন পরীক্ষায় ফেললে ভগবান? এর থেকে তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। সবই তো শুনলে, এবার বলো আমি কি করে এই কষ্টগুলো সহ্য করব? তোমার সব কথা শুনলাম বৌদি, তোমার কষ্টটাও বুঝলাম, তবে আমি তোমার এই কষ্টটা লাঘব করে দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার একটা কথা রাখতে হবে। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, আর এই কষ্ট দূর করার জন্য বলো আমাকে তোমার কি কথা রাখতে হবে? এমন কিছু না, বুঝতেই পারছো বিয়েটা এখনো হয়নি, বুড়ো ছেলে, তো ওই মাঝে মাঝে আমার এই শরীরটা তোমাকে একটু ঠান্ডা করে দিতে হবে আর কি। মানে মোদ্দা কথা এটাই যে তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে। না না, এর কাজ আমি করতে পারবো না। ও জানতে পারলে বা শুনলে খুব কষ্ট পাবে। দেখো বৌদি, আমার যেটা বলার ছিল আমি তোমাকে বলে দিয়েছি, এবার তোমার ব্যাপার। তাছাড়া আমি তোমাকে জোর করছি না। আমি বলছিলাম ঠাকুরপো, তুমি আমার কাছে অন্য কিছু চাও। বৌদি তুমি বুঝছো না। দেখো, এই ছেলেদের থেকে টাকা আর মেয়েদের থেকে যৌবন, এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। আর তাহলে তুমি যখন রাজি নয় তাহলে আমি আর কি করব? ঠিক আছে,
আজ তাহলে আসি। ঠাকুরপো, তুমি যেও না, আমি তোমার প্রস্তাবে রাজি। रोदी मियाँ बीवी राजी तो क्या करेगा पाजी। বলছি আমার শরীরটা খুব একটা আজ ভালো লাগছে না, বুঝলে? তো আমি শুয়ে পড়ছি, আজ আর খাবো না। তুমি এক কাজ করো, এই টাকাগুলো রাখো। কেন, কি হয়েছে তোমার? আর কিছু না। এ কি তোমার হাতে? কি হয়েছে? কি করেছো তুমি? ওই সহদেবদার হার্ডওয়ার্সের দোকানে এক লরি রড এসেছিল, তো ওরা কেউ মুটে পাচ্ছিল না, আর আমি ওখানেই ছিলাম, তাই ওদের সাথে লেগে ওই মুটের কাজটা করে দিয়েছিলাম। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কিছু হবে না মানে? কে বলেছে তোমাকে এই ভারী ভারী জিনিসগুলো চাকাতে? ডাক্তার না তোমাকে বারণ করেছে? আর কেন এইসব করে টাকা রোজগার করছো তুমি? বেঁচে থেকে কি লাভ সুকন্যা? যার স্ত্রী অন্যজনকে নিয়ে নিজের বিছানায় শুয়ে থাকে আর সেটা স্বামীকে চোখে দেখতে হয়, সেরকম স্বামীর কি বেঁচে থাকতে ইচ্ছা যায়? আচ্ছা সুকন্যা, তুমি তো জানো যে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনি যে কতদিন ভালো থাকবে তাও জানি না। এর জন্যই ডাক্তার একটু কম কাজ করতে বলেছে। তাতেও আমি আমার সাধ্য মতো কাজ করে টাকা রোজগার করি। তুমি বলো না, আমি কি ইচ্ছা করে বেশি কাজ করি না? বলো না সুকন্যা। প্লিজ তুমি চুপ করো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে কি বলতো, ছেলেটা কয়েকদিন ধরে মাংস খেতে চেয়েছিল, ওকে তো মাংস তুলে দিতে পারিনি, তাই নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই ওই অভির কথাতে আমি রাজি হয়ে গেছি। বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর আর কোনো অন্যায় করব না, কোনো ভুল করব না। আর তুমি কম কাজ করো, আমিও কাজ করব। জানো, এখন না মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা বেরিয়েছে, বাড়িতে বসেও তারা টাকা ইনকাম করতে পারবে। আমিও তাই করব কাল থেকে। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি সুবর্ণা, আমি কি তোমায় ক্ষমা না করে থাকতে পারি? তাছাড়া তুমি তোমার ভুলটা বুঝতে পেরে গেছো, আমি এতেই খুশি। চলো, আমি খাবার বাড়ছি, তুমি খেয়ে নেবে, আমি তোমাকে খাইয়ে দেবো, আর তারপর তোমার এই কাটা জায়গায় আমি মলমও লাগিয়ে দেবো।